আমার বাংলায় মুর্শিদাবাদের সতীর ছবিটা দেখাবো আপনাদের। দেখুন, রীতিমতো উত্তেজনা, ধুন্ধুমার পরিস্থিতি। ওয়াকফ আইনের প্রতিবাদে ধুন্ধুমার মুর্শিদাবাদের সতীতে উত্তেজনা ছড়ায়। পুলিশের গাড়িতে আগুন, ভাঙচুর, বাইকেও আগুন, বাসে আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি, কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। সরকারি বাস ও বাইকেও আগুন। রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রতিবাদে ধুন্ধুমার, ওয়াকফ আইনের প্রতিবাদে ধুন্ধুমার মুর্শিদাবাদের সতীতে রীতিমতো উত্তেজনা। সরকারি বাস জ্বলছে, দাউ দাউ করে জ্বলছে। বিক্ষোভকারীরা তারা সরকারি বাসে আগুন ধরিয়ে দেয়, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। বাইকেও আগুন ধরিয়ে দেয়। রীতিমতো উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়। আর সেখানে নিয়ন্ত্রণে আনতে পরিস্থিতি পুলিশের লাঠি, কাঁদানে গ্যাস। সতী শামশেরগঞ্জে অশান্তির যে রেল ও সড়ক যোগাযোগ ব্যাহত। কি পরিস্থিতি জানাবে আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে। আবির, প্রথমে তোমাকে রেলের খবর কি, সেটা হচ্ছে কামাখ্যা পুরী এক্সপ্রেস, সেটা আটকে আসলে হচ্ছে ধুলিয়া গঙ্গাতে দুপুর 2:46 থেকে। বারহাওয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার সেটা আটকে আছে হচ্ছে বল্লালপুর স্টেশনে 3টে থেকে। সাহেবগঞ্জ আজিমগঞ্জ প্যাসেঞ্জার সেটাকে বারহাওয়া থেকে সেখানে আটকে রয়েছে। ডাউন নবদ্বীপধাম এক্সপ্রেস সেটাকে মালদা টাউন স্টেশনে কন্ট্রোল করা হয়েছে এবং আজিমগঞ্জ মালদা টাউন যে প্যাসেঞ্জার সেটাকে জঙ্গিপুর রুটে আটকে রাখা হয়েছে। এছাড়া মালদা থেকে যে সমস্ত ট্রেন আসছিল বা দিক থেকে যে সমস্ত ট্রেনকে এই পথ ধরে নিয়ে যাওয়া হয়, রেলপথ ধরে নিয়ে যাওয়া হয়, সেগুলোকেও বিভিন্ন স্টেশনে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এছাড়া হচ্ছে যে জাতীয় সড়ক এখনো পর্যন্ত অবরুদ্ধ দীর্ঘ সময় হয়ে গিয়েছে। ফলে বিভিন্ন জায়গাতে যে দূরপাল্লার বাস, বিশেষ করে এনবিএসটিসি এবং উত্তরবঙ্গে যাওয়ার জন্য যে সমস্ত যে বাসগুলি রয়েছে বেসরকারি বাস, সেগুলো বিভিন্ন জায়গাতে আটকে বিকল্প পথে নিয়ে যাওয়ার ভাবনা প্রথমে শুরু করা হয়েছিল, তবে আপাতত সেগুলোকে আটকে রাখা হয়েছে এবং প্রচন্ড যানজট সৃষ্টি হয়ে রয়েছে অবরোধ হওয়ার কারণে। বেশ, গাড়িটা গরম হচ্ছে ভাই, দমকা লিচ। হ্যাঁ, ওই চাঁদের মতো